রূপককে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি না আসছি চুপচাপ গাছতলায় বসে থাকতে, কিন্তু আসার পর ওকে আর পেলাম না। ভয়ে হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি এখানে সেখানে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে রূপক হাজির। আমি রাগ দেখিয়ে বললাম, কি রে, তোকে আমি 5 মিনিটের জন্য বসিয়ে রেখে গেলাম, আর কোথায় চলে গিয়েছিলি? সরি আপু, এখানেই তো ছিলাম। ঠিক আছে, বাসায় চল। হাতের মুঠোয় ওর হাতটা ধরে হাঁটতে শুরু করলাম। একটু পরেই দেখলাম ওর হাতে চকোলেট। হঠাৎ খেয়াল হলো ও তো কখনো চকোলেট খায় না, চকোলেটে ওর অ্যালার্জি। রূপক, তুই চকোলেট কেন খাচ্ছিস? তোর না অ্যালার্জি হয়? কিছু হবে না আপু। আমি জোর করে ওর হাত থেকে নিয়ে চকোলেটটা ফেলে দিলাম। ও অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। ওর এমন শীতল চাউনি কখনো দেখিনি, কিন্তু কিছু বলল না। আর ও আমাকে আপু বলে কেন? আমাকে তো ও বর্দি বলে ডাকে। রূপক, বলো বর্দি। আপু ডাক থেকে আবার সেই আগের ডাকটা শুনে চমকে উঠলাম, কিন্তু এতটা চমকানোর মতো তো কিছু ছিল না। কিছু না। রূপকের চোখের দিকে তাকিয়ে মনে হলো ওর চোখের মণি দুটো কালো না, কেমন যেন নীলচে। ওকে অন্যরকম মনে হচ্ছে। আমি কি রূপকের বদলে অন্য কাউকে নিয়ে আসলাম সাথে করে? নিজের সন্দেহটা দূর করার জন্য ওকে জিজ্ঞেস করলাম, কালকে পিন্টুর সাথে তোর কি ঝামেলা যেন হয়েছিল? ও পেন্সিল দিয়ে আমার খাতায় দাগিয়েছিল, আমি ওর পেন্সিল ভেঙে ফেলেছিলাম। হাফ ছেড়ে বাঁচলাম। ঠিকই বলেছে। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি, এখনও রূপকের হাতটা ধরে আছি। মা দরজা খুললে। কিরে, এত দেরি হলো যে? আর বলো না মা, রূপককে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল। মা কপালে ভাঁজ করে বললেন, রূপককে? নিজের ছেলেকে চিনতে পারছো না? অদ্ভুত। আমার ছেলে আসবে কোত্থেকে? আমাদের তো তুই একমাত্র মেয়ে। কার কথা বলছিস তুই? আমার সাথে রূপককে ইঙ্গিত করে বললাম, এই তো। কিন্তু সাথে কেউ নেই। হাতের মুঠোয় ধরে রাখা ছোট্ট টকটকে ফর্সা হাতটা নেই। আমি থ হয়ে গেলাম। ভিতর থেকে বাবার আওয়াজ শোনা যাচ্ছে, সালেহা, দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? এই তো মুনিয়া এসেছে। সালেহা বানুর এই কথায় মনির হোসেন হাসতে হাসতে বলল, পাগল হলে নাকি? কেউই তো নেই দরজার কাছে। মুনিয়াকে কালকেই একটা ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। সালেহা বানু দরজার দিকে তাকিয়ে দেখলেন সত্যিই সেখানে কেউ নেই। কিন্তু মাত্রই তো এখানে একজন ছিল, কোথায় গেল? আবার কলিং বেল বেজে উঠল। উপরের ফ্ল্যাটে থাকা এক মেয়ে হাতে করে কিছু নিয়ে এসেছে। মনির হোসেন দরজা খুলে মেয়েটিকে হেসে জিজ্ঞেস করল, কেমন আছেন আঙ্কেল? ভালো আছি মা। আঙ্কেল, আপনার জন্য একটু খাবার এনেছিলাম। একা বাসায় থাকেন, কি খান না খান কে জানে। নিন, ধরুন। মনির হোসেন বললেন, কি বলো মা, আমার সাথে তো আমার স্ত্রী সালেহা থাকে, তুমি দেখোনি তাকে? মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কই, আর কাউকে তো দেখিনি। আপনি তো এই বাড়িতে একাই থাকেন। গল্পের নাম অস্তিত্বহীন। লেখায়
অরণি মেঘ।